অপেক্ষা করুন আমার শেষ নির্দেশের জন্য। কয়েক মাস আগে এভাবেই নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে ঠিক এই বার্তাটাই দিয়েছিলেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। ইরানের রাজপথ যখন বিক্ষোভে উত্তাল, যখন ইসরায়েল আর আমেরিকার মিসাইল তেহরানের আকাশকে প্রকম্পিত করছে, ঠিক তখনই 65 বছর বয়সী এই ব্যক্তি দাবি করছেন তিনি ইরানের মুক্তিদাতা। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আসলে একজন দেশপ্রেমিক নেতা, নাকি ক্ষমতার লোভে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এক গড়ের শত্রু বিভীষণ? তার বাবা এবং দাদাকে কেন ইরান থেকে বিতাড়িত করা হয়েছিল? ইসরায়েলের সাথে তার এই মাখামাখি সম্পর্ক কি ইরানের সাধারণ মানুষ মেনে নেবে? আজ ফার্স্টকে আমরা ব্যবচ্ছেদ করব রেজা পাহলভির রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা এবং তার পেছনের অন্ধকার অধ্যায়গুলোর। রেজা পাহলভিকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার দাদা রেজা শাহ পাহলভির আমলে। 1925 সালে তিনি কাজার বংশকে হটিয়ে পাহলভি সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তিনি চেয়েছিলেন ইরানকে তুরস্কের মোস্তফা কামাল আতাতুর্কের মতো আধুনিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে। এরপর ক্ষমতায় আসেন রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি। তার শাসনকাল ছিল চরম বৈপরীত্যে ভরা। একদিকে তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং আধুনিক দেশ হিসেবে গড়ে তুলেছিলেন, যা হোয়াইট রেভলিউশন নামে পরিচিত। অন্যদিকে তার বিরুদ্ধে ছিল চরম দমনপীড়ন এবং দুর্নীতির অভিযোগ। তার গোয়েন্দা সংস্থা সাভাক সাধারণ মানুষের উপর যে নির্মমতা চালিয়েছিল তা আজও ইরানের ইতিহাসের এক কালো অধ্যায়। কেন পড়ে গিয়েছিল পাহলভি সাম্রাজ্য? শাহ ছিলেন পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার অতি ঘনিষ্ঠ। ইরানের তেল সম্পদ আর সংস্কৃতির উপর পশ্চিমাদের এই নিয়ন্ত্রণ সাধারণ ইরানিরা সহজভাবে নেয়নি। 1979 সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব যখন তুঙ্গে, তখন দেশ ছাড়তে বাধ্য হন শাহ। মাত্র 18 বছর বয়সে যুবরাজ রেজা পাহলভিকে দেশ ছাড়তে হয়। সেই যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন, এরপর গত 45 বছরে তিনি ইরানের মাটিতে পা রাখতে পারেননি। কায়রোতে তার বাবার মৃত্যুর পর নিজেকে রেজা শাহ দ্বিতীয় হিসেবে ঘোষণা করেন, যা অনেক বিরোধী গোষ্ঠীর কাছে ছিল হাস্যকর। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বিতর্কিত বিষয় হলো রেজা পাহলভির বিদেশ নীতি। তিনি প্রকাশ্যে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সাথে ঘনিষ্ঠতার কথা বলেন। 2023 সালে তিনি যখন স্বস্তিক ইসরায়েল সফর করেন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রার্থনা করেন, তখন অনেক ইরানি তাকে বিশ্বাসঘাতক হিসেবে অবহিত করেন। ইরান যখন ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত, তখন পাহলভি ইসরায়েলি হামলাকে মানবিক হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সাধারণ ইরানিদের কাছে তিনি নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল হিসেবে দেখছেন। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের সাথে তার দহরম মহরম এবং মার্কিন সহায়তায় ক্ষমতার আসার যে চেষ্টায় একজন পাপেট বা পুতুল হিসেবে চিহ্নিত করেছে তাকে। সমালোচকদের মতে তিনি নিজের দেশের উপর বিদেশি বোমা হামলাকে সমর্থন করে আসলে বিভীষণের ভূমিকা পালন করছেন। রেজা পাহলভি দাবি করেন ইরানের লক্ষ লক্ষ মানুষ তার নাম জপছে, কিন্তু বাস্তবতা কি তাই? হ্যাঁ, সাম্প্রতিক বছরগুলোতে মাহসা আমিনি এবং অর্থনৈতিক সংকটের কারণে ইরানিরা রাস্তায় নেমেছে। তারা বর্তমান শাসন ব্যবস্থার উপর বিরক্ত, কিন্তু তার মানে এই নয় যে তারা পাহলভি রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। পাহলভি বিদেশ থেকে ডাক দেন বটে, কিন্তু ইরানি নিরাপত্তা বাহিনী IRGC তা কঠোরভাবে দমন করেন। অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলো পাহলভিকে একনায়ক মনে করেন। তারা মনে করে পাহলভি ক্ষমতায় আসলে আবার সেই পুরনো স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঘটবে। অধিকাংশ ইরানি মনে করে রাজতন্ত্র ফিরে আসলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে। রেজা পাহলভির ইরান জয়ের স্বপ্ন কেন পূরণ না হওয়ার সম্ভাবনা বেশি, তার কিছু গাণিতিক ও রাজনৈতিক কারণ রয়েছে। তিনি আমেরিকার সামরিক সহায়তায় ক্ষমতায় বসতে চান। ইতিহাস বলে বিদেশিদের কাঁধে ছড়ে যারা ক্ষমতায় আসে তারা জনগণের সমর্থন পায় না, যেমনটি আফগানিস্তানে হয়েছিল। ইরানের নতুন প্রজন্ম পাহলভি আমল দেখেনি। তারা আধুনিক গণতন্ত্র চায়, কোনো রাজা বা শাহ চায় না। পাহলভি যখন নিজেকে ব্রিজ বা সেতুবন্ধন মনে করেন, তখন অনেকেই তা বিশ্বাস করেন না। ইরানের সামরিক বাহিনী এবং IRGC এখনও সরকারের প্রতি অনুগত। পাহলভির ডাকে তারা বিদ্রোহ করবে এমন কোনো লক্ষণ এখনও দেখা যায়নি।
রেজা পাহলভি কি সত্যি ইরানের জন্য নতুন ভোরের বার্তা আনছেন, নাকি তিনি কেবল পশ্চিমের একটি দাবার গুটি? তার বাবার আমলের সেই বিলাসিতা আর দমনপীড়ন কি ইরানিদের মনে এখনো ক্ষত হয়ে আছে? তিনি তার অনুসারীদের ফাইনাল কল দিতে প্রস্তুত, কিন্তু ইতিহাস সাক্ষী, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া কেবল বিদেশি আশীর্বাদে কোনো বিপ্লব সফল হয় না। যদি তিনি সত্যি দেশের মঙ্গল চাইতেন, তবে হয়তো বিদেশি হামলার সমর্থন না দিয়ে দেশের ভেতরে শক্তি সঞ্চয় করতেন। পাহলভির এই উচ্চাকাঙ্ক্ষা কি সফল হবে, নাকি তিনি ইতিহাসের পাতায় একজন ট্র্যাজিক হিরো বা বিশ্বাসঘাতক হিসেবেই থেকে যাবেন? আপনার কি মনে হয়, রেজা পাহলভি কি পারবেন ইরানের ভাগ্য বদলাতে? কমেন্টে জানান আপনার মতামত। ফাস্ট টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।